রুমিন ফারহানাকে আমি দেখি ভিন্নভাবে। দেখি যে অবশ্যই আওয়ামী লীগের সময় তিনি খুব সরব ছিলেন। বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগ বিদায় হওয়া পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়ায় মানে এত একটা অপ্রতিদ্বন্দ্বী ফিগার ছিলেন যে তিনি নমিনেশন নাও পেতে পারেন। এইটা বিএনপি কেন, ইভেন এখনো আওয়ামী লীগ যারা দেশে রয়েছে তারাও কল্পনা করে না। তারা মনে করে বিএনপির চেয়ে বড় বিএনপি রুমিন ফারহানা। আর ব্যাকগ্রাউন্ড যদি বলেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, নিজস্ব ব্যাকগ্রাউন্ড, তার শিক্ষা, তার স্টাডি, সবকিছুই রুমিন ফারহানাকে আলাদা একটা জায়গায় তুলে ধরেছে। কিন্তু হঠাৎ করেই তিনি কি ধৈর্যচ্যুতি দেখালেন? তার কি ধৈর্যচ্যুতি ঘটলো? তিনি কি কিছুটা বিএনপি নমিনেশন না পাওয়ার কারণে ক্ষোভে, আক্রোশে তিনি কিছুটা তার মেজাজ ধরে রাখতে পারছেন না? কারণ আমরা যে ভিডিওটা দেখতে পাই, এই ভিডিওটা ঠিক রুমিন ফারহানার সংসদে যে গঠনমূলক বক্তৃতার ফিগার, তার সাথে যেন যেতে চায় না। মানে আমার মনে হয় যে রুমিন ফারহানাকে বলতে ইচ্ছা করে যে আপু, আপনি তো আপনার ইমেজটা এরকম না, আপনার ইমেজটা একটু ভিন্ন মাত্রার। হ্যাঁ, বাংলাদেশে মানুষ অনেক সময় এই ধরনের ওই যে হাসনাত আবদুল্লাহ স্টাইল, রুমিন ফারহানা স্টাইল এগুলো পছন্দ করে। কেউ কেউ আমরা দেখছি বলছেন যে সে সামনে অগ্নিকন্যা মতিয়া চৌধুরী হবে। আজ জানি না তিনি ঘুরে ফিরে কখনো আওয়ামী লীগে যাবেন কিনা, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু ঠিক যেই ভাবে তিনি আঙুল দেখাচ্ছিলেন, ম্যাজিস্ট্রেটকে কথা বলছিলেন, এটা আমার মনে হয় যে আমি সুযোগ পেলে বলতাম যে আপু, আপনি একটু রয়েস হয়ে, এগুলো ঠিক যায় না। এগুলো এনসিপির সঙ্গে যায়, এগুলো বৈষম্য বিরোধী আন্দোলন যারা বলে, টিনেজার বা নব্য জেএনজি, পথভ্রষ্ট জেএনজি, তাদের সঙ্গে যায়। বা ইনকিলাব মঞ্চ এখন যেসব স্লোগান দেয়, ওইসব ছেলে পেলে জমে যায়। রুমিন ফারহানার সঙ্গে কি এগুলো আসলে যায়? আমার কাছে জিনিসটা ঠিক ভালো লাগেনি, বা ভিডিওটা যতটুকু দেখেছি তাতে ভালো লাগেনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচন আচরণবিধি ভঙ্গ করার দায়ে অভিযান চালাতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হেনস্থার শিকার হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান। শনিবার বিকেলে সরাইল উপজেলার নওগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এই কাণ্ড ঘটে। ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না। এই বলার ধরনগুলা ঠিক স্বাভাবিক ছিল না, বলতে কোনো দ্বিধা নেই। এ সময় তিনি আরো বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায় খোঁজ নিয়ে দেখেন, আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না। স্যার বলাটা হচ্ছে এখানে একটু তাচ্ছিল্যের সুরে স্যার বলা। ভিডিওটা দেখে নেবেন আপনারা, মাথায় রাখেন যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। এটা ঠিক, শেখ হাসিনার সময় অনেকেই চুপ করে থাকতো, গা বাঁচিয়ে থাকতো, রুমিন ফারহানা কথা বলতেন। তবে তার কোনো দল লাগে কি লাগে না এটা দেখা যাবে নেক্সট ইলেকশনে। আজকে ঘটনাক্রমে আমার সাথে আরো একজন প্রার্থীর ক্রসিং হয়েছে, দেখা হয়েছে আমি ঠিক বলবো না, ক্রসিং হয়েছে। তার অনুসারীরা ছিলেন, তিনি হচ্ছেন পটুয়াখালীর, যেখানে নুরুল হক নূর ইলেকশন করছে গণ অধিকার পরিষদে, সেখানকার প্রার্থী মামুন সাহেব। তো তার প্রার্থীরা বলছে যে বাংলাদেশ, তার যে ফলোয়াররা, তার অনুসারীরা যা ছিল, তারা বলছে ভাই, বাংলাদেশের 2টা আসনে এবার নির্বাচন হবে, অন্য সব জায়গায় তো জয় জয়কার বিএনপির, একটা হলো পটুয়াখালী আর একটা হলো ব্রাহ্মণবাড়িয়া, এই 2 জায়গায় খেলা দেখা যাবে এবার, নির্বাচন কাকে বলে। হেনস্থার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচন বিধিমালা 18 লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে, বিষয়টি নিয়ম বহির্ভূত হয়। আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি। তারা চলে যাওয়ার সময় সমাবেশের আয়োজক মোহাম্মদ জুয়েলকে 40,000 টাকা জরিমানা করা হয়। সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় এই প্রার্থী আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন, বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। আমার যা মন্তব্য করার আমি বলেছি। আর আপনারা যারা ভিডিওটি দেখেননি, ভিডিও দেখে আপনাদের মন্তব্য করবেন। এবং জানি না রুমিন ফারহানার চোখে এই নজর পড়বে কিনা। আমরা তার কাছে ইন্টারভিউর জন্য যোগাযোগ করেছিলাম, তিনি আমাদেরকে তার নির্বাচনী আসনে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। সেখানে গেলে হয়তো তার বক্তব্য পাওয়া যাবে। আমরা নিশ্চয়ই নির্বাচনের সময় দেখার চেষ্টা করব, সরেজমিন গিয়ে দেখার চেষ্টা করব, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।